আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ঈদের নামাজ পড়তে চলে আসলাম আইএইউএম এ। এই যে আইএইউএম এর মসজিদে অনেক লোক আজকে নামাজ পড়বে। আপনি তো জানেন এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বিশেষ করে এটা একটা মিলনায়তন বলতে গেলে। কারণ এখানে বাংলাদেশের যেই ভাইয়েরা আশেপাশে আছে কুয়ালালামপুরে, যারা আইএইউএম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে আছে। তারপরে অন্যান্য কমিউনিটির যে ভাইয়েরা আছে বিভিন্ন কান্ট্রির, সবাই চিন্তা করে এখানে গেলে তাদের স্বদেশি মানুষদেরকে পাবে, তাই সবাই এখানে আসার চেষ্টা করে। তারপরে এখানের এক্সক্লুসিভ খুতবা মিস করতে চায় না কেউ, যেহেতু একটা ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে খুতবাটাও অসাধারণ। সকলের যে এখানে মিলেমিশে একাকার, সকলে ঈদ আনন্দ ভাগাভাগি, সবাই অনেকে ট্র্যাডিশনাল ড্রেস পরে, মানে আনন্দ ফুর্তি একটা অন্য লেভেলে ভাই, চিন্তা করতে পারবেন না। মানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া হোক, প্যালেস্টাইন হোক, আরব হোক, ইয়েমেন হোক, যে কোনো কান্ট্রি বলেন, সব কান্ট্রির লোকজন এখানে আসে এবং আনন্দ ফুর্তি করে। বিশেষ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে তো ভেরিয়াস কান্ট্রির পিপল আসে, তো বোঝেনি তো, সেক্ষেত্রে এখানে অনেক আর কি আয়োজন থাকে। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি থেকে তো ভাই সেমাইয়ের আয়োজন করে ঈদে কোরবানিতে, সবসময় সকালবেলা ঈদের নামাজ পড়েই সেমাই আমরা খেতে পারি। জি ভাই, এবার কোরবানিতে মহল্লা আলীর মাঠে বেশ প্রায় 10-15টার মতন কোরবানি গরু এখানে ইনশাল্লাহ জবাই করবে। জি ভাই, হ্যাঁ হ্যাঁ, প্রতিবারের মতন এখানে হচ্ছে আর কি, গরু জবাই হচ্ছে এখানে, কাটাকাটিও হবে। ভালোই আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই আইআইএম এর থেকে আরেকটা যে আয়োজন থাকে, প্রায় 500 স্টুডেন্টদেরকে খাওয়ায় এখানে। খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও সুন্দর, একদম বুফে, যে যার মতন নিয়ে নিয়ে খাইতে পারে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। প্রতি ঈদে কোরবানিতে এই আয়োজনটা থাকে, এটা আসলেই আমরা খুবই আনন্দিত ভাই। কারণ দেশ থেকে কত দূরে আমরা থাকি আপনি তো জানেনই, এত দূরে থাকি, পরিবার থেকে দূরে থাকি, সবাই এরকম। তো তারা যদি একটু ঈদে আনন্দ ফুর্তি না করতে পারে, একটু খাবার দাবার, হ্যাঁ, মার কাছ থেকে দূরে থাকে সবাই, এই খাবার দাবার যদি ভালো না খাইতে পারে, তো সেক্ষেত্রে তো বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এই ডেপুটি রেক্টর 5-7 মিনিট মনে করেন যে আলোচনা করে, একটু কথাবার্তা বলে, কোরআন তেলাওয়াত করে একটু শুরুতে, এরপরেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায়। মনে করেন যে আলহামদুলিল্লাহ ভালো, সবাই নিয়ে নিয়ে খায়, যার যার মতো করে, একটা অন্যরকম পরিবেশ। আলহামদুলিল্লাহ, এটা ভাষায় বলে শেষ করা যাবে না। বিশেষ করে মালয়েশিয়াতে আইআইএম এর মতন এরকম আর একটা সুন্দর প্রোগ্রাম, স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রোগ্রাম হয় কিনা আমি জানি না। কারণ এটা আসলেই একটা অন্যরকম ফিলিংস। মানে স্টুডেন্টদের জন্য যেই আয়োজনগুলো করে, এরপরে ভাই আগামী দিনও এরকম, মানে কোরবানির দ্বিতীয় দিনও আরও একটি আয়োজন, বুঝতে পারছেন, দ্বিতীয় দিনেও আরও একটি আয়োজন, সেখানে সরাসরি কোরবানির যেই গরু জবেহ করা হয়েছে সেই গরু থেকে সেই আয়োজনটা হবে। সেখানেও প্রায় 300 লোকের আয়োজন থাকে ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি চাইলে আসতে পারেন, সমস্যা নাই। আইএমএ আইসেন, বেড়াই যাইয়েন। আপনার ছোট্ট ভাই ব্রাদার থাকলে তাদেরকেও আইএমএ রেফার করতে পারেন।